এটা অবশ্যই বৈষম্য। বৈষম্য না, একটা ফার্মের মুরগি কি এটা উনি বুঝে? তো মেয়ে বলেন, ভাতিজি বলেন, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, এখন তো সম্ভব না তাদেরকে এই বাংলা কারিকুলামে বলেন, জাতীয় কারিকুলামে পড়াশোনা করা। এর বাইরে আর তো কিছু বলার নাই। আমার ওই মার্কশিট আমার হাতার যে ভিজে গেছে, আমার হাতা ভিজে গেছে, আমার ওইভাবে আমার এক্সাম দেওয়া লাগতেছে। হয়তো রেজাল্টের আগে বা বছর শেষ হওয়ার আগে এই স্টুডেন্টের এই একটা এক্সাম, গত এক্সামটা যাতে নেওয়া হয়। শিক্ষামন্ত্রী হওয়ার আগে উনি একজন নেতা, যখন ভোট চাইতে গেছেন আমরাও দেখছি ঘরে ঘরে প্রতিটা দ্বারে, যেখানে খাওয়ার মতো একটা মন্ত্রী খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, সেখানেও মাটিতে বসে তিনি খাইছেন। তো এগুলা বিষয়ে যদি বলা হয়, এখন তাকে সিটি কলেজের একজন মেয়ে শিক্ষার্থী হয়তো ফোন দিছে, তো এটার বিরুদ্ধে তার ভয়েস টোন মানে কি বলবো, পুরা পুরা অন্য লেভেলে চলে গেছে। মানে তিনি বলে যে ফার্মের মুরগি, মানে মাথায় বৃষ্টি বললে জ্বর আসে। তাহলে উনি আসুক না, ওনার পরিচিত মেয়ে বলেন, ভাতিজি বলেন, মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, এখন তো সম্ভব না তাদেরকে এই বাংলা কারিকুলামে বলেন, জাতীয় কারিকুলামে পড়াশোনা করা। এর বাইরে আর তো কিছু বলার নাই। তো তিনি যদি এত হঠকারী সিদ্ধান্ত নেয়, প্লাস এগুলা মানে কোনো কিছু ঠিক না করে নিজের জেদের উপর একত্রতা পোষণ করে, তাহলে তো হইলো না কিছু। দেখেন এই কোশ্চিন পত্রে, তাহলে আমরা কোন দিকে যাব? একদিন সময়, দুঃখ প্রকাশেরও সময় নেই। কি বলবো, কালকে পরীক্ষা দেওয়া হবে কোনো যদি সিদ্ধান্ত না আসে। এবং এই ধরনের অযোগ্য লোককে আসলে এখানে দেখতে চাই না। এবং তার থেকে বড় কথা, যদি এই কোনো কিছুই পরিবর্তন না হয়, আমরা চাই যারা এই কমিটির সাথে আছে, মেনলি সচিবালয়ে যারা বসে থাকে, এই শিক্ষার সাথে থাকে, তাদের যাতে একটা আমূল পরিবর্তন আসে। আসলে মেন জিনিস কিন্তু ওইটা, আপনি নেতাকে যতটা দোষ দিবেন তার থেকে বেশি দোষ কিন্তু ওইদিকে গিয়েই পড়ে। কারণ নেতা নীতি নির্ধারক হইলেও সব প্ল্যান কিন্তু তারাই করে দেয়। তো আমরা এর বাইরে আর কিছুই চাই না, একটা সুষ্ঠু একটা সিদ্ধান্ত চাই, একটা মানবিক একটা সিদ্ধান্ত চাই। তো ওনাদের যে এই 20,000+ দিতে পারলো না, একটা বছর যে লস যাবে, একটা বছর তো ভাই মুখের কথা না। অনেক বিষয় আছে এখানে, মানুষের সময় যাচ্ছে, টাকা পয়সা যাচ্ছে, আবার অনেক কিছু। আমরা চাই হয়তো রেজাল্টের আগে বা বছর শেষ হওয়ার আগে এই স্টুডেন্টের এই একটা এক্সাম, গত এক্সামটা যাতে নেওয়া হয়। কারণ ওনারা সব এক্সামই দিতেছে, কিন্তু এটা অনিচ্ছাকৃত ভাবে দিতে পারে নাই, কারণ তারা আসতে পারে নাই। ভাই আসবো কিভাবে? এত কোমর সমান পানি নিয়ে ঘরের ভিতর পানি, স্টুডেন্ট আসবে কিভাবে? গাড়ি ঘোড়া না, ছেলে মানুষ তো আসতে পারে, মেয়ে আসতে পারে। যে কথা বলছে আমাদের ফার্মের মুরগি, আর অবস্থায় ঘর পর্যন্ত গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। স্বাস্থ্যের একটা ঝুঁকি আছে, অবশ্যই জ্বর নিয়ে এক্সাম, এক্সাম দিতে একটা জ্বর ঠান্ডা নিয়ে মানুষ আসতে পারতেছে, নিজেরও সমস্যা। এই দুইটা ওনাদের যেটা নেওয়া লাগবে ভাই, যেমনি হোক এক বছর যাতে লস না যায়। 19,000 মুখের কথা না, কম স্টুডেন্ট। শিক্ষার্থীদের পাশে তো দাঁড়াইতে হবে, কারণ শিক্ষার্থীরাই তো আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্টুডেন্ট, তারা আগামী ভবিষ্যৎ। এখন এরা যদি ঠিক মতো পরীক্ষা দিতে না পারে, এরা রাজনীতির কারণে এই উল্টাপাল্টা চাল চালবে, এগুলো তো মাইনে নেওয়া যায় না। ঠিক আছে, এটা বলা তার একদমই ঠিক হয়। শিক্ষার্থীরা কি খাবে মুরগি? তারাই দেশ করবে, এক সময় তারাই দেশের পরিচালিত হবে, তারা দেশ পরিচালনা করবে। তারা কিভাবে ফার্মে মুরগি হয়? আমি একা না, সবাই দাবি করতেছি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আসলে কি দেখেন, ওনাদেরকে কিন্তু আমরাই ভোট দিয়ে নির্বাচিত করেছি। কেন নির্বাচিত করেছি? যে আমরা যেন একটা সেরকম প্রতিনিধি পাই, যাদের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। এখন ওনারা ওনাদের বাচ্চাদেরকে বিদেশে পড়াশোনা করাবে, আর আমাদের বাচ্চাদেরকে ফার্মের মুরগি বলবে, এটা তো মাইনা নেওয়া যায় না, এটা কেউ মানবে না, এটা ছাত্ররা কখনোই মানবে না। এটা অবশ্যই বৈষম্য। বৈষম্য না, একটা ফার্মের মুরগি কি এটা উনি বুঝে জানে, যাই না বলছে। উনি তো না যাই না একটা উক্তি করবে, তাহলে উনি না যাই নাই সবগুলো কাজ করতেছে, এগুলো তো মানা যাবে? মানবে কি? অন্য পরিস্থিতিতে যে পরীক্ষা নিতেছে, এগুলো আগে কখনো হয়েছে? মানুষ পানির মধ্যে যায় যে বাচ্চারা পরীক্ষা দিয়ে অসুস্থ হবে? একটা এক্সাম, একটা বোর্ড এক্সামের মতো একটা মূল্যবান এক্সাম, একদিন পর গ্যাপ দিয়ে এক্সাম দিলে আপনাকে প্রস্তুত হয়ে যায়। যদি ভাবে একটা বোর্ড এক্সাম হয় না, আমরা কেন এই বোর্ড এক্সামটা দিব? আমাদের অধিকার, মানে আমাদের এই যে অধিকার, ন্যায্য প্রাপ্য আমাদেরকে দেওয়া হচ্ছে না। কারণ এসএসসি 26 যদি আমরা দেখি, তাদেরকে সুষ্ঠুভাবে তাদের এক্সাম দেওয়া হয়েছিল, তাদেরকে শনিবার দিন এক্সাম দেওয়া হয় নাই, তাদেরকে তো একদিন পর এক্সাম দেওয়া হয় নাই। আমাদের দেখা যাচ্ছে আমরা বৃষ্টির মধ্যে এক্সাম দিতে আসছি। আমার ওই মার্কশিট আমার হাতার যে ভিজে গেছে, আমার হাতা ভিজে গেছে, আমার ওইভাবে আমার এক্সাম দেওয়া লাগতেছে। আমার ওই মার্কশিট যদি আমার যদি এখন এমসিকিউ যদি না হয়, এখন এটার দায়ভার কি ওই শিক্ষামন্ত্রী নিবে বা আমাদের দেশ নিবে? এই যে আমরা এই যে একটা হকসাইগ্রস্ত অবস্থা যদি আমরা করি, আমরা যদি কেউ যদি আত্মহত্যা করি, এটা দায়ভার কি আমার রাষ্ট্র নিবে? কখনোই নিবে না, কারণ তারা আমাদের গুরুত্বই নিচ্ছে না। আমাদের শিক্ষার্থীদের এই 26 এর ব্যাপারে আমাদের শিক্ষামন্ত্রী থেকে আমরা কোনো এখন পর্যন্ত একটা ভালো নিউজ পাইনি।